আজকে আমি তোমাদেরকে ভুলি এই চ্যাপ্টারটা সম্পূর্ণটা না পারলেও যতটুকু পারি আমি সম্পূর্ণ একদম রিডিংটা পড়ে দেবো, ঠিক আছে? বাংলা সহকারে বুঝিয়ে দেবো, ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে। তো ভুলি পুরো চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে বাংলা সহকারে বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেনগুলি শিখতেও তোমাদের সুবিধা হবে এবং এই চ্যাপ্টারটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমাদের ক্লাস 10-এর প্রত্যেকটা গল্প কবিতা আমি এভাবে রিডিং পড়িয়ে দেবো, আগে পরে যখনই হোক আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারটা শুরু করার আগে চ্যাপ্টারটা ঠিক আছে ডেফিনেটলি কিছুটা বড় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে মানে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু বলি। যেমন এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ না, তো এই চিত্রটার মধ্যে এই যে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি এর নাম হলো রামলাল, ঠিক আছে? তো রামলালের টোটাল মানে মেয়ে আর ছেলে মিলে টোটাল ছিল 7 জন, ঠিক আছে? 7 জন ছেলে মেয়ে ছিল। তো এর মধ্যে 7 জনের মধ্যে তিনজন হলো সন, ঠিক আছে? আর 4জন হলো ডটার। তো এর মধ্যে এই 4জন ডটারের মধ্যে একদম সবথেকে বড় যে মেয়েটা ছিল সেটার নাম হলো রাধা, বুঝতে পারছো? রাধা। তো তারপরে সেকেন্ড নাম্বার সেটা ছিল মঙ্গলা। তো আর 3 নাম্বার যেটা ছিল সেটার নাম হলো চম্পা। আর 4 নাম্বার যেটা ছিল তার নাম ছিল সুলেখা, বুঝতে পারছো? তো এখানে আই থিঙ্ক সুলেখা, এই ছোট মেয়েটাকে সুলেখা বলা হয়েছে আর কি। কারণ মানে এই গল্পটা যখন শুরু হয়েছে প্রায় তখন তাদের মানে 4টা মেয়ের মধ্যে যে বড় মেয়েটা রাধা তার বিয়ে হয়ে গিয়েছিল আর কি। তো বাকি ছিল 3টা, একটা হলো মঙ্গলা, একটা হলো চম্পা আর একটা ছিল সুলেখা। এই 3জন ছিল আর কি। আর আরও 3জন বাকি তাদের মানে 3জন ভাই ছিল না, এই ভাইগুলি টাউনে বা শহরে গিয়েছে পড়াশোনা করার জন্য আর কি। তো বাড়িতে ছিল রামলালের ওয়াইফ ছিল, মানে রামলালের স্ত্রী ছিল, রামলাল ছিল, আর ছিল আর কি তাদের এই যে মানে মেয়েগুলি আর কি, কেমন? তো যে ছোট মেয়েটা তার নাম সুলেখা না, এই সুলেখা ইন ফিউচারে তার মানে অনেক কারণে তার কি হয়েছে, নামটা পরিবর্তন হয়ে কি হয়েছে, ভুলি হয়েছে, ঠিক আছে? তো এই ভুলি থেকে এই চ্যাপ্টারের নামই হয়েছে ভুলি, বুঝতে পারছো? তো ভুলি জিনিসটা কি, ভুলি মানে একদম ভোলেবালা আর কি, কোনো মানে আবাগোবা বলতে গেলে তেমন কথা বলতে পারে না, তারপরে বোকা মেয়ে আর কি, সিম্পলেটন গার্ল, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা মানে সুলেখা কীভাবে ভুলি হয়েছে, তো ভুলি আবার ইন ফিউচারে কীভাবে একদম মানে ভালো মেয়ে হয়েছে, সব কিছু আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, মানে একদম ছোট সহকারে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা পড়বে যে এই চিত্রটার মধ্যে দেখো, মানে এই চিত্রটার মধ্যে দেখে তোমরা বুঝতে পারবে এই যে মেয়েটা মানে রামলালে হাত ধরে নিয়ে যাচ্ছে, এই মেয়েটার নাম হলো সুলেখা, কেমন? তো সুলেখাকে তাদের মানে রামলালের গ্রামের মধ্যে একটা স্কুল হয়েছে, ঠিক আছে? তো এই স্কুলে মানে সব ছেলেমেয়েরা পড়বে। তো রামলালও তার মেয়ে সুলেখাকে নিয়ে ওই স্কুলে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো যেদিন যাচ্ছে এটা ছিল মানে মানে প্রবাবলি মানে দিস ইজ দ্য ফার্স্ট ডে, ঠিক আছে? মানে ভুলির স্কুলের আর কি প্রথম দিনের এটা একটা দৃশ্য। তো আর চিত্রটা এমন ডে 9। তো চ্যাপ্টারটা একদম শেষে দিয়েছে, দেখো একদম শেষে দিয়েছে। এটা হলো একটা মানে যে প্রবাবলি এটা যে ম্যারেজের সময় যে প্রবলেম হয়েছিল এটা হলো মানে ভোলি, ডেফিনেটলি এটা ভোলি। তো এই মেয়েটা হলো ভোলি, ঠিক আছে? তো ভোলি মানে রাজি হয়নি শেষ অবধি। এই ছেলেটাকে দেখতে পাচ্ছ যে ব্রাইডগ্রুম, এটার নাম হলো বিশ্বম্বর, ঠিক আছে? এটার নাম হলো বিশ্বম্বর। তো হে কী করছে মানে বিয়ে করবো তারে। তো কিন্তু তার মুখের মধ্যে যে গোটা উঠছিল পকমার্কস ফেস, এই কারণে মানে তারে বিয়ে করতে মানে রিকোয়েস্ট করছে যে এই ছেলেটা বিশ্বম্বরে। এই জন্য মানে শেষ অবধি রাবার এগ্রি হয়েছিল বিকজ মানে 5000 মানে দাবিতে আর কি। তো যেহেতু এই রামলালে 5000 টাকা দিয়েছিল, তো এই জন্য আর কি সে রাজি হয়েছে। কিন্তু ভোলি কি করেছে, ইগনোর করে দিয়েছে। ভোলি ভাবছে আর কি যে এমন একটা লোভী কাপুরুষ মানে
ছেলে তার হাজব্যান্ড হবে, এটা কোনো সময় হবে না, এই জন্য বলে রিকোয়েস্ট করে দিয়েছে আর কি। ঠিক আছে, একদম খুব সুন্দর একটা গল্প, বড়, কিন্তু আমি বুঝিয়ে দেবো, ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে। প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড অ্যান্ড আই হোপ ইউ উইল গেট বেটার। ঠিক আছে, সো দেখো ফার্স্ট লাইন ইজ, ঠিক আছে, দ্য ফার্স্ট লাইন ইজ, দেখো লিসেন, হার নেম ওয়াজ সুলেখা। ঠিক আছে, তো হার বলতে তার নাম ছিল, ওয়াজ তো ছিল, তোমরা কথা বলবে। ঠিক আছে, হার নেম ওয়াজ সুলেখা, তার নাম ছিল সুলেখা। বাট মানে কিন্তু, সিন্স মানে থেকে, হার চাইল্ডহুড মানে তার শৈশবকাল থেকে, চাইল্ডহুড মিন্স কি শৈশবকাল, তার শৈশবকাল থেকে, এভরিওয়ান মানে প্রত্যেকে। ঠিক আছে, পরে লিখবে মানে হার চাইল্ডহুড মানে তার শৈশবকাল থেকে, এভরিওয়ান মানে প্রত্যেকে, হ্যাড বিন কলিং মানে তারে ডেকে আইতেছে আর কি। এটা কোন টেন্স মানে বলতে পারছো, হ্যাড বিন কলিং, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন কলিং ডেকে আইতেছে, হার তারে কি কয়া, ভুলি কয়া, বুঝছো নি। দ্য সিম্পলেটন মানে একটা বোকামে, বলি অর্থাৎ একটা সিম্পলেটন একটা বোকামে, এতটুকু। ঠিক আছে, তো প্রথম লাইনটা আরেকবার পরে সুন্দর করে, হার নেম ওয়াজ সুলেখা, তার নাম ছিল সুলেখা, বাট কিন্তু, সিন্স হার চাইল্ডহুড শৈশবকাল থেকে, এভরিওয়ান হ্যাড বিন প্রত্যেকে তারে, কলিং মানে ডেকে আসছে, হার নেম বলি কয়া, দ্য সিম্পলেটন মানে একদম করুণাবশত মানে বোকা মেয়েকে আর কি, অর্থাৎ সিম্পলেটন মানে একটা বোকা মেয়ে আর কি। কেমন, এই প্রথম সেন্টেন্সটা এতটুকু। তারপরে দেখো, শি ওয়াজ দ্য ফোর্থ ডটার, ফোর মানে চতুর্থ, মানে ফোর মানে চার আর কি, আর ফোর্থ মানে চতুর্থ। ঠিক আছে, FOUR, ফোর মানে চার, আর ফোর্থ মানে চতুর্থ। তো শি ওয়াজ মানে সে ছিল, ফোর্থ ডটার মানে চতুর্থ মেয়ে, অফ নাম্বারদার রামলালের, মানে মানে পুরো নাম নাম্বারদার রামলাল। কেমন, নাম্বারদার রামলালের চতুর্থ কন্যা ছিল সুলেখা। হয়েন মানে যখন, শি ওয়াজ 10 month old যখন সে ছিল 10 মাসের বয়স। ঠিক আছে, তারপরে কি হয়েছে দেখো, শি হ্যাড ফলেন, মানে ফলেন অফ মানে পড়ে গিয়েছে, শি হ্যাড ফলেন অফ মানে সে পড়ে গিয়েছে, দ্য কোট মানে খাট থেকে। ঠিক আছে, খাট থেকে পড়ে গিয়েছে, তারপর পড়ার ফলে কি হয়েছে, অন হার হেড মানে তার মাথার মধ্যে। ঠিক আছে, অন হার হেড মানে তার মাথার মধ্যে, এন্ড এবং সম্ভবত, পারহ্যাপস মানে সম্ভবত, ইট হ্যাড ড্যামেজ এটা একটু ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সাম পার্ট অফ হার ব্রেন তার ব্রেনের। ঠিক আছে, পড়ার ফলে আর কি। ঠিক আছে, তারপরে দেখো, দ্যাট ওয়াজ হোয়াই মানে এই কারণে, দ্যাট ওয়াজ হোয়াই মানে এই কারণে, শি মানে সে, রিমেইন মানে পড়ে রয়েছে, এ ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া, চাইল্ড মানে শিশুদের মধ্যে, এবং কেম টু বি নোন মানে কেম অর্থ আসা মানে হয়ে আসছে আর কি, নোন মানে পরিচিত হয়ে আসছে। ঠিক আছে, অ্যাজ ভলি হিসাবে, অ্যাজ অর্থ হিসাবে, ভলি মানে ভুল হিসেবে পরিচিত হয়ে আসছে, দ্য সিম্পলেটন মানে একটা বোকা মেয়ে হিসাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো আমি 3 নাম্বার প্যারাটা পড়ছি, দেখো। অ্যাট বার্থ মানে জন্মের সময় আর কি, অ্যাট বার্থ মানে জন্মের সময়। কেমন, দ্য চাইল্ড মানে শিশুটা, ওয়াজ মানে ছিল, ভেরি ফেয়ার মানে, ফেয়ারের বাংলা কি জানো, ফেয়ার তো ফর্সা। ঠিক আছে, ফেয়ার তো ফর্সা, অ্যান্ড প্রিটি মানে সুন্দরী, মানে জন্মের সময় এই সুলেখা ছিল খুব ফর্সা এবং সুন্দরী। বাট মানে কিন্তু, হয়েন মানে যখন, শি ওয়াজ 2 years old যখন তার বয়স 2 বছর হয়েছিল, শি হ্যাড অ্যান অ্যাটাক সে একটা মানে আক্রান্ত হয়েছে, অফ স্মল পক্স মানে ছোট গুটি বসন্তের আক্রমণে পড়েছিল। কেমন, তারপরে দেখো, অনলি মানে একমাত্র, দ্য আইস চোখগুলি, অয়ার মানে ছিল, সেফ মানে রক্ষা পেয়েছিল এটার থেকে, এই স্মল পক্সের থেকে। তারপর বাট মানে কিন্তু, দ্য এন্টায়ার বডি, এন্টায়ারের বাংলা হলো সমগ্র মানে পুরো আর কি, এন্টায়ার বডি সমগ্র শরীরটা, ওয়াজ পারমানেন্টলি মানে একবারে, পারমানেন্টলি মানে একবারে,
সারা জীবনের জন্য ডিসফিগার ফিগার ওটা তো জানি আমরা, আর ডিসফিগার মানে একদম কুৎসিত হয়ে গিয়েছে, বাই মানে তারা, ডিপ ডার্ক মানে ডিপ অর্থ গভীর, ব্ল্যাক মানে কালো, পোক মার্কস মানে গুটির দাগে একদম ডিসফিগার হয়েছে তার এন্টায়ার বডি মানে পুরো শরীরটা, ঠিক আছে। তারপরে দেখো লিটল সুলেখা, এই ছোট সুলেখা কুড নট স্পিক মানে কথা কইতে পারে না, স্পিক অর্থ কথা বলা, কেমন, টিল অর্থ পর্যন্ত, শি ওয়াজ 5 সে যখন 5 বছর ছিল তখন অবধিও কথা কইতে পারে না, এন্ড এবং, হয়েন মানে যখন, এট লাস্ট অবশেষে, এট লাস্টের বাংলা হলো অবশেষে, সি লার্ন অর্থ শিখলো, টু স্পিক মানে কথা বলতে শিখলো, সি স্টেমার্ড সে তোতলাইতে শুরু করলো। আমরা কথা বলতে বলতে মানে কোনো সময় তোতলাই না, যে বলি এমন করে তোতলাই না, এটাকে স্টেমার্ড বলে, কেমন। তারপরে দেখো দ্য আদার চিলড্রেন মানে আদার মানে অন্যান্য, চিলড্রেন মানে শিশুরা, অফেন মানে প্রায়ই, মেড ফান মানে ফান করত, মজা করত, অফার মানে তার লইয়া প্রায়ই মজা করত, কি করত, এন্ড এবং, মিমিকড হার, মিমিক মানে কথায় নকল করে ব্যঙ্গ করাকে মিমিক বলে আমরা, কেমন, মিমিক মানে কথায় নকল করে ব্যঙ্গ করত। তো বলি যে তোতলাইতো ওই কথাগুলিরে অন্য অন্য ছেলেমেয়েরা মানে কপি করে তারে ব্যঙ্গ করতো আর কি, কেমন। তারপরে এস এ রেজাল্ট মানে বাংলা বলো তো, এস এ রেজাল্ট মানে অবশেষে না, এস এ রেজাল্ট মানে এর ফলে, রেজাল্ট একটা ফল না, এস এ রেজাল্ট মানে ফলে, সি মানে সে, টকড মানে কথা কইতো, ভেরি লিটল মানে খুব অল্প কথা কইতো, কারণ কথা বললে সবাই তারে ব্যঙ্গ করতো, এই কারণে অল্প কথা কইতো আর কি, কেমন। রামলাল হ্যাড 7 চিলড্রেন, রামলালের ছিল 7টা শিশু, আমি বলেছি না প্রথমে, 3 সন্স 3টা ছেলে, এন্ড মানে এবং, 4 ডটার্স 4টা মেয়ে, এন্ড এবং, দ্য ইয়ংগেস্ট মানে সব থেকে ছোট, ইয়ংগেস্ট মানে সব থেকে ছোট, ইয়ংগেস্ট অফ দেম অর্থ তাদের মধ্যে, ইয়ংগেস্ট ছিল, ওয়াজ মানে ছিল, ভোলি, ঠিক আছে। ইট ওয়াজ এ প্রসপারিয়াস ফার্মার্স হাউসহোল্ড এন্ড, প্রসপেরিয়াস অর্থ সমৃদ্ধশালী, পয়সা হলো আর কি, ফার্মার্স মানে কৃষকের, হাউসহোল্ড মানে মানে একটা সমৃদ্ধশালী কৃষকের পরিবার আর কি, এন্ড মানে গ্রামের মধ্যে আর কি, 7টা ছেলে মেয়ে আছে, তার মানে একটা অবশ্যই পয়সাওয়ালা থাকবে, তাই না। এন্ড এবং, দেয়ার ওয়াজ মানে দেয়ার মানে হেয়ারটা এখানে, দেয়ার তো সেখানে মানে সেখানে, ওয়াজ তো ছিল প্ল্যান্টি, প্ল্যান্টির বাংলা কি বলো তো, পারো কি, প্ল্যান্টি তো প্রচুর, ভেরি গুড, প্রচুর, টু ইট মানে তাদের অনেক খাওয়ার জিনিস ছিল, অ্যান্ড ড্রিঙ্ক এবং পান করারও অনেক জিনিস ছিল তাদের পরিবারের মধ্যে। তো লাইনটা আরেকবার পরে দিই, ইট ওয়াজ এ প্রসপেরিয়াস ফার্মার্স হাউস হোল্ড মানে এটা ছিল একটা মানে সমৃদ্ধশালী কৃষকের পরিবার, অ্যান্ড এবং দেয়ার ওয়াজ প্ল্যান্টি সেখানে ছিল প্রচুর খাবির জিনিস অ্যান্ড পান করার জিনিস, ঠিক আছে। তারপরে এর ফলে অল দ্য চিলড্রেন সকল শিশু মানে 7টা শিশু আর কি, এক্সেপ্ট ভোলি, এক্সেপ্টের বাংলা হলো ছাড়া, এক্সেপ্টের বাংলা কি ছাড়া, কেমন, মানে ভোলি ছাড়া আর কি, ভোলি ছাড়া সবাই ওয়ার মানে ছিল হেলদি মানে স্বাস্থ্যবান ছিল, অ্যান্ড স্ট্রং এবং শক্তিশালী ছিল, ঠিক আছে। তারপরে দ্য সন্স মানে ছেলেরা, হ্যাড বিন সেন্ট মানে ছেলেদেরকে, হ্যাড বিন সেন্ট মানে পাঠানো হয়েছিল, ঠিক আছে, হ্যাড বিন সেন্ট মানে পাঠানো হয়েছিল, দ্য সন হ্যাড বিন সেন্ট টু দ্য সিটি, ঠিক আছে, মানে শহরে, ঠিক আছে। তো দেখো এটা তোমরা দুজনে কেউ কি পারবা, দেখো দ্য সন্স হ্যাড বিন সেন্ট টু দ্য সিটি, এই এতটুকু এটা কোন ভয়েস, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, দ্য সন্স হ্যাড বিন সেন্ট টু দ্য সিটি, এতটুকু এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস বলো তাড়াতাড়ি, ফার্স্ট কো, মমলি কো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, ঠিক আছে। তো প্যাসিভ ক্যামেরা আমরা চিনবো, দেখো মানে এখানে সাবজেক্ট কে, দ্য সন,
এখানে সনরা হ্যাড বিন সেন্ট টু দ্য সিটি, মানে ছেলেদেরকে শহরে পাঠানো হয়েছিল। তো ছেলেরা কি নিজে নিজে শহরে গিয়েছে নাকি তাদের বাবা রামলাল তাদেরকে পাঠিয়েছিল? রামলাল না পাঠিয়েছিল? তো যেহেতু এই মানে যাওয়ার কাজটা তার সাবজেক্ট নিজে নিজে করে নাই, অন্য কেউ করেছে, এই জন্য এটা প্যাসিভ হবে। ঠিক আছে। তো তাছাড়া আরও একটা আমরা জিনিস দেখতে পাই। ঠিক আছে, এই যে হেড দেখতে পাচ্ছি না, হেডের পরে যদি ডাইরেক্টলি ভিতরে এসে সেন্ট আসতো তাহলে আমরা বুঝতাম যে এটা অ্যাক্টিভ, কিন্তু হেডের পরে বিন আসলো, ঠিক আছে, তারপরে সেন্ট আসলো, তাহলে এটা ডাইরেক্টলি এটা প্যাসিভ। কিভাবে? কারণ নিয়ম আছে, হ্যাভ এস হেডের পরে ভিতরে আসলে এটা অ্যাক্টিভ, আর হ্যাভ এস হেডের পরে যদি বিন আসে তারপরে ভিতরে আসে তাহলে এটা কিন্তু মানে প্যাসিভ হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো দেখো, দ্য সন মানে ছেলেগুলি হ্যাড বিন সেন্ট ছেলেদেরকে পাঠানো হয়েছিল টু দ্য সিটি মানে শহরে। কেন? টু স্টাডি পড়াশোনা করার জন্য। স্টাডি অর্থ পড়াশোনা করা। ইন স্কুলের মধ্যে, অ্যান্ড এবং লেটার পরবর্তী সময় কলেজে। স্কুল এবং পরে কলেজে পড়াশোনা করার জন্য ছেলেদেরকে শহরে পাঠানো হয়েছিল। তারপরে মেয়েদেরকে কেন পড়ানো হয় না? কারণ তৎকালীন সময় মেয়েদেরকে যদি পড়ানো হয় তাহলে তাদেরকে বিয়ে দেওয়া যায় না, এই কারণে আর কি। কেমন মানে কি আজব একটা নিয়ম ছিল আর কি, এটা ভাবলেও অবাক লাগে আর কি। মেয়েদেরকে পড়াশোনা করালে বলে বিয়ে দিতে পারবে না, এরকম আর কি। এই ভুলই চ্যাপ্টার রিলেটেড তৎকালীন যে সোশ্যাল যে সিস্টেম, সামাজিক যে রীতিনীতি ওই সময় আর কি। দেখো, অফ দ্য ডটার্স মানে মেয়েদেরকে, কেমন কি কি, রাধা বড় মেয়েটা, যেটা আমি একদম আর্লিতে শুরুর সময় আমি বলেছি। তো আর রাধা ছিল একদম এল্ডেস্ট মানে সব থেকে বড়। হ্যাড অলরেডি ইতিমধ্যে বিন ম্যারিড মানে বিয়ে হয়ে গিয়েছে। আমি বলেছি না যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, এই জন্য মেয়েটার ছবি দেয় নাই, এই জন্য আর কি। সে তো মানে আরেক জায়গায় চলে গিয়েছে, এই জন্য আর কি। দ্য সেকেন্ড ডটার দ্বিতীয় মেয়ের নাম কি? মঙ্গলা আর কি, জাস্ট মঙ্গলা। তা মঙ্গলাস ম্যারেজ এই জন্য এসটা দিয়েছে আর কি, এমনি মেনলি নাম হলো মঙ্গলা। ঠিক আছে। মঙ্গলা ম্যারেজ মানে মঙ্গলার বিয়ে, হ্যাড অলসো বিন সেটেলড মানে তার বিয়েও ঠিক হয়ে গিয়েছে। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে যাবে আর কি। অ্যান্ড এবং হোয়েন দ্যাট ওয়াজ ডান এবং যখন এই বিয়েটা হয়ে গিয়েছে, রামলাল উড থিঙ্ক রামলাল ভাবতাছে অফ থার্ড মানে তৃতীয় কন্যা চম্পারনিয়া। ঠিক আছে, চম্পারনিয়া। এবার তারা তিনজনের ভাবতেছে, চারজনের মধ্যে চারজন সুন্দর ছিল, ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি, মানে অল আর্স ভেরি ফেয়ার, খুব ফর্সা। বাট হোয়েন ভলি ওয়াজ 2 years old যখন ভলি 2 বছর ছিল, তোমরা পড়েছ যে তার মুখের মধ্যে মানে স্মল পক্স উঠে তার নষ্ট হয়ে গেছে, ডিসপেয়ার হয়েছে, কিন্তু বাকি তিনজন তো সুন্দর ছিল, ঠিক না? এটা এই যে মানে দেখো, সেকেন্ড ডটার মঙ্গলা ম্যারেজ হ্যাড অলসো বিন সেটেল অ্যান্ড হোয়েন দ্যাট ওয়াজ ডান হয়েছিল, রামলাল উড থিঙ্ক রামলাল ভাবতে আছে, উড থিঙ্ক মানে ভাবতে আছে অফ থার্ড তৃতীয়টার নিয়ে। হ্যাঁ, তারপর তৃতীয়টাকে চম্পা, একদম ইজি। হ্যাঁ, দে ওয়ার গুড লুকিং, দে মানে তারা, ওয়ার মানে ছিল, এটা অনেকজন না এই জন্য ওয়ার লিখছে আর কি, প্লুরাল ভার্ব। কেমন? দে ওয়ার তারা ছিল মানে একদম গুড লুকিং। ঠিক আছে, গুড লুক মানে সে দেখতে সেরা আর কি। হেলদি গার্ল মানে একটু মানে মোটা টোটা মেয়ে আর কি, বেশি চিকন না আর কি। ঠিক আছে, পারফেক্ট মেয়ে। অ্যান্ড এবং ইট ওয়াজ নট ডিফিকাল্ট এটা এতটা ডিফিকাল্ট ছিল না। ইট মানে এটা বা এতটা, ওয়াজ মানে ছিল না, নট মানে না, ওয়াজ অর্থ ছিল, নট না ছিল না, ডিফিকাল্ট মানে কঠিন ছিল না, টু ফাইন্ড মানে খুঁজতে, ব্রাইডগ্রুমস মানে ব্রাইডগ্রুম ফর দেম মানে তাদের জন্য ব্রাইডগ্রুম খুঁজতে এতটা কঠিন ছিল না। ঠিক আছে, ব্রাইডগ্রুমস অর্থ কি তার মৌলিক দুজনের মধ্যে কে পারবা? ব্রাইডগ্রুম অর্থ পাত্র। হ্যাঁ, ব্রাইডগ্রুম অর্থ বিয়ের পাত্র। ঠিক আছে, মানে আর ব্রাইড অর্থ বিয়ের কনে, BRID, ব্রাইড অর্থ বিয়ের কনে, আর ব্রাইডগ্রুমস অর্থ ওই আমরা বললাম ব্রাইডাল শ্যুট। আচ্ছা ঠিক আছে, দেখো এবার বাট কিন্তু রামলাল মানে রামলাল ওয়াজ মানে ছিল, ওরিট মানে চিন্তিত আসিল, অ্যাবাউট ভলি রামলাল কিন্তু ভলির নিয়ে একটু চিন্তায় আসিল যে তারে কেমনে বিয়ে দিব। ঠিক আছে, কি লেগে? কারণ সি হ্যাড নাইদার গুড লুকস মানে তার না আছে ভালো চেহারা, নর ইন্টেলিজেন্ট না সে বুদ্ধিমতী, কোনো দিকে নাই, তো তারে কেমনে বিয়ে দিবে, এর লেগা রামলালে ভুলের নিয়ে একটু ওরিট অ্যাবাউট আসিল। তো
তো আমি আমার যে সাজেশান দিয়েছি না ক্লাস 10-এর সকল ত্রিপুরার জন্য, সকল ত্রিপুরাবাসী ছাত্রছাত্রীর জন্য, ওইখানে আমি 1 নম্বর কোশ্চেনটা দিয়েছি যে হোয়াই ওয়াজ রামলাল ওরিড অ্যাবাউট ভলি, মানে রামলাল কি লেগা ভলি নিয়ে টেনশন আসলো, ঠিক আছে। অথবা এটার লগে আর অথবা দিয়ে দিছি 3টা কোশ্চেন দিছি, তোমরা দেখবা যে আছে না যে হো ওয়াজ সুলেখা, সুলেখাকে হাউ ডিড সুলেখা বিকেম ভলি, সে সুলেখা কেমনে হয়েছে ভলিতে। অথবা হোয়াই ওয়াজ সুলেখা নিকনেম ভলি, সুলেখার নিকনেম ভলিকে লেগা। সব উত্তরটা আমি একটার মধ্যে দিয়েছি, জেরক্সের 1 নম্বর কোশ্চেন। এটার থেকে আমি টোটাল 7টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে, 2 মার্কের, আর বড় কোশ্চেন দিয়েছি 3টা। তো এবার আসি মেন কথা, দেখো ভলি থেকে, ঠিক আছে, ভলি থেকে আমি তোমাদের দিয়েছি টোটাল 2 মার্কের 7টা, 2 = 7, আর বড় কোশ্চেন লং কোশ্চেন একটা দিয়েছি 3টা, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে ফার্স্ট ইয়ার মানে যেটা কমপ্লিট হয়ে গিয়েছে 2023 মাধ্যমিকটা, ওই সময় কিন্তু আই থিঙ্ক 2 মানের একটা এসেছে। তার মানে এখন এই চ্যাপ্টার থেকে 2 মান আসবে না, লং কোশ্চেন আসবে। তাহলে এই 7টা যদি না শিখে লং কোশ্চেন শিখো, সেটাও হবে। আর যদি ভাবো যে এত সুন্দর করে পুরো গল্পটা বোঝার পরে এমনি পড়তে পারো, অ্যাজ ইউর উইস্ট। বাট যারা ভাবছো যে একটু রিডিউসভাবে শিখবে, তাহলে লং কোশ্চেন 3টার মধ্যেও 2টা শিখলে হয়ে যাবে, 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, 2 নাম্বারটা না শিখলেও চলবে। তো সাজেশান তো একদম সাজেশান মানে সাজেশান, এটার থেকে কম হবেই হবে এটার মধ্যে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকু, আবার পার্ট 2 ভিডিওতে আমি বাকিগুলি পড়াবো, কেমন? তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে কোনো ভিডিওতে। তো যারা একদম যে কোনো ক্লাস 9, 10, 11, 12 যে কোনো সাবজেক্টে সাজেশন লাগবে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ডেফিনেটলি আই উইল সেন্ড ইউ, ইফ যদি মানে কিছু পে করো আর কি, ঠিক আছে। 9612616777। সো আজকের জন্য এতটুকু, টাটা। তখন আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ। তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা শান্তিবাজার বা যে বেতাগা, এখানে পড়তে পারো। আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে, তাহলে অবশ্যই পড়তে পারো, কারণ আমি এখনো অনলাইনে প্রাইভেট পড়াই, অলরেডি চলছে কয়েকটা ব্যাচ, এবং আমি নতুন ব্যাচ স্টার্ট করব 2024-এর নিউ সেশন থেকে। তো ক্লাস 6 থেকে 12 অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো। বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো, ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে। আমি সব নোটস দিয়ে দেবো, এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেবো। নোটস দেওয়ার পর আমি কোশ্চেনগুলি ট্রান্সলেশন করে দেবো, তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেবো, বা প্রত্যেকটি কোশ্চেন খুব সুন্দর করে আলোচনা করে দেবো, ঠিক আছে। সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও, ডেফিনেটলি পড়তে পারো। গুগল মিট রয়েছে, জুম রয়েছে, ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও 4-5 মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা মিট করব। অনলাইনে যারা রয়েছে একটা পার্টিকুলার জায়গার নাম বলে দেবো, এই জায়গাতে সবাই আসবে, দেখা করবো, মানে একদম খুব সেরাভাবে পড়াবো, ঠিক আছে। সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো, আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে, ভালো হবে, ডেফিনেটলি পড়তে পারো, ঠিক আছে। কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে জেনে নিবা, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।